বিজেপির সঙ্গে সেটিং হয়েছে বলেই তো নওশাদ বললো যে কলকাতার মসজিদে আন্দোলনে কেউ নামবে না, মসজিদ যাই যাক। আর কেমন ইশারা করে বলে দিল যে আমাদের সঙ্গে বসুন, হ্যাঁ আমরাই সবকিছু, তোরা কচুপুড়া দালালি ছাড়া কি করেছে? হ্যাঁ, বসে গিয়ে একটা সেটিং হয়ে যাবে, যেমন বাবরি মসজিদ সেটিং হয়ে মোটা টাকায় বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে যাবে। উনি আন্দোলন করুক, অবশ্যই আন্দোলনের আমরা সাথে আছি, আহ্বান করুক। আল্লাহর ঘরের জন্য কে কোন দলের কে কি এই মাঝহাবের ওসব আমরা বুঝি না। মসজিদের জায়গায় এয়ারপোর্ট, এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ নয়। অর্থাৎ আমার জায়গায় তুমি এয়ারপোর্ট করলে ভালো কথা, দেশের উন্নতি হয়েছে, আমরা তো সব দিয়েছি, আমরা তো সবই দিয়েছি, আগামীতে আরো দেবো। কিন্তু তার জন্য গাইজুয়ারি করছে কেন? সরকার তো গাইজুয়ারি করলে উচিত হবে না। তারাই যখন প্রথমে বলে ফেললো যে কোনো আন্দোলন যেন রাস্তায় কেউ নামবেন না, ওই প্রতিষ্ঠানের তো শুনলাম সিদ্দিকুল্লাহ সাহেব উনি নাকি সভাপতি দায়িত্ব এই মসজিদে। অতএব যে মসজিদে যেখানে জুলুম হচ্ছে সেই মসজিদ কমিটির তো ভূমিকাটা প্রথম থাকে। আজকে বলেন কত রাস্তার চৌমাতে অনেক ধর্মগুরুদের স্থান রয়েছে, আমি হ্যাঁ রয়েছে, ভাঙবে কি ভাঙবে না ওদিকে আমি যাচ্ছি না, রাস্তা আগে ছিল পরে করেছে কিনা ওদিকে আমি তর্কে যাচ্ছি না। ওই সেগুলির কোনো জায়গায় সমস্যা হয় না, তো শুধু মুসলমানদের মসজিদের সমস্যা। যখন আমরা বুঝাবো এই সিদ্দিকুল্লাহর মতো লোক এবং তার টিম বা আরো যারা আছে তারা আমাদেরকে সব দালাল বলবে, হাল বলবে। আজকে 91% মুসলমান টিএমসি কে ভোট না দিয়ে যদি ওটা আইএসএফ কে দিত, তাহলে আজকে তো আমাদের 80 থেকে 90টা এমএলএ থাকতো। তাহলে মসজিদের নামাজ আজকে বন্ধ হয়ে আছে এতদিন, এ বন্ধ করতে পারতো। এয়ারপোর্টের মসজিদ তো আমাদের জায়গা, তো আমাদের এয়ারপোর্টের জায়গা নয়, এটা আমাদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আমরা আরো জায়গা দেবো দরকার হয়, অন্য জায়গায় লিখ না, যেখানে বসতি নেই আর নেই আমাদের আছে জায়গা, লিখ না, আমরা দেবো এয়ারপোর্টের জন্য। তা বলে আমার ধর্মকে ভাবাবেগে আঘাত দিয়ে একটা দাঙ্গা ফেতনার পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চাইছে? বলে কি লাভ হবে? এই জাতি কি মানবে আমার কথা না শুনবে আমার কথা? এ জাতি তো আমাকেই গাল দেয়, এ জাতি তো কমেন্টে আমার বিরুদ্ধে সমালোচনা করে। এই মানুষকে বলছি যে দেখো, লাঠি হাতে থাকলে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করবে না, আর খালি হাতে থাকলে অনেকে ঘেউ ঘেউ করবে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি দেখা গেল যে হুঁশিয়ারি দিচ্ছে 1 কোটি মানুষ নিয়ে রাস্তায় নামা, আবার কখনো বলছেন যে মসজিদ ভাঙলে 4 কোটি লোক নিয়ে আমরা রাস্তায় নামবো। যখন উনি মন্ত্রী ছিলেন, যে সরকারের হয়েছে, সরকার তো ক্ষমতায় ছিল 15 বছর, এই মসজিদ তো অনেকদিন ধরেই হুড়োহুড়ি হচ্ছে, তখন তো কিছু একটা ভিত মজবুত করে দিতে পারতেন। এটা করে অ্যাকচুয়ালি আমি মনে করি নিজেদের মধ্যে আমি কি কাদা সরাসরি করবো বলেন না, দুঃখ তো, কিন্তু আমার সমাজের কিছু মানুষ কিভাবে জাতিকে ক্ষতি করেছে সেটা না বলেও চুপ থাকা যাচ্ছে না। এটা আন্দোলনের মুডকে নষ্ট করতে চাইছে। এই যে একটা বিশাল কিছু আওয়াজ তুলে দেবে, লাস্টে দেখবে ফুস কিছু হচ্ছে না। পরবর্তীতে সত্যিকারে যাদের আন্দোলন করার মোমেন্ট আছে, ইচ্ছা আছে, সেই সকল অর্গানাইজেশন সংগঠন যারা মানব কল্যাণে, ধর্ম কল্যাণে, সমাজ কল্যাণে, দেশ কল্যাণে আন্দোলন করে আসছে অনেক সংগঠন আছে, তাদের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দেবার একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি। দেখুন, আমরা ওইখানকার মসজিদের যে দায়িত্ব, এনারা সভাপতি কমিটির মধ্যে, তারাই যখন প্রথমে বলে ফেললো যে কোনো আন্দোলন যেন রাস্তায় কেউ নামবেন না, ওই প্রতিষ্ঠানের তো শুনলাম সিদ্দিকুল্লাহ সাহেব উনি নাকি সভাপতি দায়িত্ব এই মসজিদে। অতএব যে মসজিদে যেখানে জুলুম হচ্ছে সেই মসজিদ কমিটির তো ভূমিকাটা প্রথম থাকে। তারা তো আন্দোলনে আহ্বান জানাবে, তার বাকি সমস্ত মসজিদ প্রেমিক, সংবিধান প্রেমিক, কেন সংবিধান আমাকে রাইট দিচ্ছে, সংবিধানের কথাও বলবো। তারা মানুষ যাবে, যে অমুসলিম ভাইরাও আসবে, মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, একটা জাতির উপর অত্যাচার হচ্ছে, যেটা আমার দেশের জন্য মানে একটা কালো দিন হবে, অন্যায় কাজ হবে, সংবিধান বিরোধী কাজ হবে। কিন্তু একটা প্রতিষ্ঠান যাবে, মানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের যারা ভূমিকা থাকে, সেই প্রতিষ্ঠানের নেতৃত্বই বলে ফেললো কি আন্দোলনে নামবে না। কিন্তু আমি কয়েক জায়গায় এই বিষয়ে যেই বললাম, আমি জানি না ওনার কানে পৌঁছেছিল হয়তো, আজকে একটা সমাজকে দেখাতে হবে, তাই হয়তো নতুন করে বলছে আন্দোলন করতে হবে। তো উনি আন্দোলন করুক, অবশ্যই আন্দোলনের আমরা সাথে আছি, আহ্বান করুক। আল্লাহর ঘরের জন্য কে কোন দলের কে কি এই মাঝহাবের ওসব আমরা বুঝি না। এবং পাশাপাশি সংবিধান বিরোধী কাজ হচ্ছে, কেন মসজিদের জায়গায় এয়ারপোর্ট, এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ নয়। অর্থাৎ আমার জায়গায় তুমি এয়ারপোর্ট করলে ভালো কথা, দেশের উন্নতি হয়েছে, আমরা তো সব দিয়েছি, আমরা তো সবই দিয়েছি, আগামীতে আরো দেবো। কিন্তু তার জন্য গাইজুয়ারি করছে কেন? সরকার তো গাইজুয়ারি করলে উচিত হবে না। সরকার যদি গাইজুয়ারি করে তাহলে সংবিধানও আমাদের কিন্তু জোর দিবার পাওয়ার দিতে, সেই সংবিধান অনুযায়ী রাস্তায় চলতে হবে।
সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। এবারে দরবার শরীফের পক্ষ থেকে কি আলোচনা হচ্ছে সেটা আলোচনার মধ্যেই আছে, সেটা যখন দরবারের পক্ষ থেকে ঘোষণা হবে আপনারা পেয়ে যাবেন। এইটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ তখনই সম্ভব যখন আমাদের হাতেও লাঠি থাকবে, একটা রাজ পাওয়া আমাদের হাতে নেই। আর আমাদের যে কটা সব নেতা, ধর্মীয় নেতা বলুন আর মুসলিম নেতা বলুন, বেশিরভাগই সব জাতিকে বারবার বিক্রি করেছে। আজকে যখন একটা মুসলিম ঘরের কোনো ছেলে একটা রাজনীতির যখন নেতৃত্ব দেবে, অবশ্যই সে সংবিধানকে মান্যতা দিয়ে দেশের জন্য নেতৃত্ব দেবে, সর্বধর্মের মানুষের নেতৃত্ব দেবে। কিন্তু তার উপরে যখন জুলুম হবে তার জাতির উপরে, সে তো প্রতিরোধ করতে পারবে। আজকে বলেন কত রাস্তার চৌমাতে অনেক ধর্মগুরুদের স্থান রয়েছে, আমি রয়েছে, ভাঙবে কি ভাঙবে না ওদিকে আমি যাচ্ছি না, রাস্তা আগে ছিল পরে করেছে কিনা ওদিকে আমি তর্কে যাচ্ছি না। সেগুলো নিয়ে কোনো জায়গায় সমস্যা হয় না, তো শুধু মুসলমানদের মসজিদে সমস্যা হচ্ছে কেন? একটাই কারণ, যার দল নেই তার বল নেই, যার পাওয়ার রাজ ক্ষমতা নেই তাদের এই সমাজে কিচ্ছু অধিকার নেই। আর আজকে যখন আমরা বুঝাবো, এই সিদ্দিকুল্লাহর মতো লোক এবং তার টিম বা আরো যারা আছে তারা আমাদেরকে সব দালাল বলবে, হ্যাল বলবে, তাই বলবে। আজকে এই দিন ভোগ করতে হচ্ছে। আজকে 91% মুসলমান যদি টিএমসি কে ভোট না দিয়ে যদি ওটা আইএসএফ কে দিত, তাহলে আজকে তো আমাদের 80 থেকে 90টা এমএলএ থাকতো। তাহলে মসজিদের নামাজ আজকে বন্ধ হয়ে আছে এতদিন, এ বন্ধ করতে পারতো? ওরা দাদাগিরি দিচ্ছে, আমরা দাদাগিরি দিতে পারতাম না? ওরা আইনকে বোড়াগুলদেরকে জুলুম করছে, আমরা আইনের রাস্তায় যেটাকে জুলুমটাকে রুখতে পারতাম না? কিন্তু যাদেরকে দিল তারা কি করলো? এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কোথায় ভালো টিএমসি, খারাপ টিএমসি, ডিম খাওয়া টিএমসি, কোথায় এ টিএমসি, কত রকম ভাগ হয়ে গেল। তাহলে মুসলমান আমরা কি ভুল করিনি? আমাদের ভুলের খেসারত আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এর সমাধান আছে, সেই সমাধানে আমি ক্ষুদ্র জ্ঞানে আজ থেকে 5 বছর 6 বছর আগে থেকে বলে আসছি যে আগামী দিন তোদের মসজিদ তোদের থাকবে না। এই তো এয়ারপোর্টের মসজিদ তো আমাদের, জায়গা তো আমাদের, এয়ারপোর্টের জায়গা নয়, এটা আমাদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আমরা আরো জায়গা দেবো, দরকার হয় অন্য জায়গায় লিখ না, যেখানে বসতি নেই আর নেই, আমাদের আছে জায়গা, লিখ না, আমরা দেবো এয়ারপোর্টের জন্য। তা বলে আমার ধর্মকে ভাবাবেগে আঘাত দিয়ে একটা দাঙ্গা ফেতনার পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চাইছে এরা? এরা কোণঠাসা করতে চাইছে, এরা মুসলিম সমাজকে গণহত্যা করার একটা পরিকল্পনা করতে চাইছে। তার জন্য এই সব ইস্যু, আর নাই বলুন কোনো কিছু খেয়ে দেয় কাজ নেই, আর নেই, মানুষের রুজি নেই, রুটি নেই, কলকারখানা নেই, বেকারত্ব, আসতে না আসতেই 2 মাসের মধ্যেই এইসব শুরু করে দিলে কেন? এদের উদ্দেশ্যটা কি সেগুলোকে তো বুঝতে হবে। কিন্তু এখন বুঝে আর কি হবে? আমরা হাত খালি করে বসে আছি, এছাড়া আর কি বলবো? লাস্ট প্রশ্ন করি, যেটা হচ্ছে বারুইপুরে 2টো ঘটনা ঘটেছিল। একদিকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিয়ে একটা নাবালককে হত্যা, অন্যদিকে একটা ধর্ষণ কেস। ওখানেও হসপিটালে গিয়ে মব লিঞ্চিং হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে। অন্যদিকে মব লিঞ্চিং এর জন্য শুভেন্দু অধিকারী নিজে গিয়ে বলেছে যারা মব লিঞ্চিং করেছে তাদের ঘরে ঘরে 200 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তার সঙ্গে সিপিএম নেতৃত্ব লাইক আলিয়া হতো। কিন্তু অন্যদিকে যারা করেছিল তারা কি একটা সম্প্রদায়ের, বিশেষ সম্প্রদায়ের বলে তাদের কিছু বলা হলো না? এইটা ভাবতে এখনো দেরি হচ্ছে। এটা তো সহজ বিষয়, যে মুসলিম মহিলা হওয়ার জন্য সে ইনসাফ পেল না। তার উপরে হয়তো যে অন্যায় হয়েছে সেটা তো ভাষাই বলা যাবে না, কিন্তু সে ইনসাফ পেল না, আগামীতেও পাবে না। যতদিন না এ জাতি নিজের পায়ে দাঁড়াবে, এ জাতির কোনোদিন ভালো হবে না। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, ওই যে 200 জনকে টার্গেট করা হলো, ওই 200 জন টার্গেট করে যারা হয়তো আসামি বহিত তাদেরকে না টার্গেট করে দেখা যাবে সেই ঘুরিয়ে ফিরিয়ে মুসলমানদের ঘরে ওই দামে তুলে দাও। একটা সুযোগ খুঁজছে, বাহানা, মুসলমানকে শেষ করা। এটা দিনের মতো সত্য, যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো, আর যত বুঝবে না তত খারাপ। এ জাতি দেখবেন এতদিন ছিল কড়াই, এখন চুলোতে পড়েছে, আবার চুলো থেকে উঠে দেবেন কারো কড়াতে উঠবে, সেই এ জাতিকে আবার গুমরা করবে। কিন্তু এদের জন্য বলে কি লাভ হবে? এ জাতি কি মানবে আমার কথা, না শুনবে আমার কথা? এ জাতি তো আমাকেই গাল দেয়, এ জাতি তো কমেন্টে আমার বিরুদ্ধেই সমালোচনা করে। আজকে চুচুড়ার মসজিদটায় তালা মেরে দিয়েছিল টিএমসি সরকার, নামাজ পড়তে দেয়নি। আন্দোলন হয়েছিল, অনেক আন্দোলন হয়েছিল, কিন্তু আন্দোলনের মতো আন্দোলন হয়নি। কেন? আন্দোলন দেখানোর জন্য হয় আর হাকিকাতেও হয়। কথা বুঝে আসছে? আজকে সেই আন্দোলন, সেখানে চুচুড়া মসজিদ এখনো কিন্তু আবার খোলা হলো, নামাজও হলো।
কিন্তু আজকে সেই দিন থেকে আমরা বুঝাচ্ছি, আজকে 6 বছর ধরে এই মানুষকে বলছি যে দেখো, লাঠি হাতে থাকলে রাস্তার কুকুর ঘেউ ঘেউ করবে না, আর খালি হাতে থাকলে অনেকে ঘেউ ঘেউ করবে। বোঝো, তৈরি হও, ঐক্য হও, ক্ষমতা দখল করো, তোমার দেশ তোমাকে অধিকার দিচ্ছে, তুমি নিচ্ছ না কেন? কিন্তু এরা না, এরা ওই ভিক্ষার পিছনে ছুটবে। এদের মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কোরআন যাবে, দিন যাবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোরআন যাবে বলতে কোরআনের বিরুদ্ধে কথা হবে, এদের কাছ থেকে কেড়ে নিয়ে হবে, আগামী দিন পড়তে দেবে না, এরা আইন করবে, কোরআন পড়তে পারবে না, ভারতবর্ষে থাকতে গেলে দাঁড়িয়ে রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, টুপি পড়তে পারবে না। কেউ বলতে পারে আব্বাস সিদ্দিকী তোমার কি হবে, আমার কিছু হবে না। কেন? আমি মরণকে পছন্দ করি, তো এই জুলুমের কথাকে মেনে নিই না। কিন্তু কজন সহ্য করতে পারবে? কজনে আঘাত সহ্য করতে পারবে? তাতে বারবার বলছি, আবার বলছি আপনাদের মাধ্যমে, সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, তাবলিগ হোক, যার সিলসিলা, যার মসলা তার কাছে রাখেন। সবাই একটা জায়গায় ডেকে প্ল্যাটফর্মে, কোনো দালালি নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, কোনো দলের কাছে মাথা বিক্রি নয়, নিজেরা সংগঠিত হন। আজকে নবী বংশের সন্তান, কোরাইশ বংশের ছেলে নওশাদ সিদ্দিকী আজকে লড়ছে। এখনো তো উচিত সমস্ত সংগঠন, অরাজনীতি হোক, রাজনীতি হোক, সমস্ত মানুষকে তো ঐক্যতার সাথ দেওয়া দরকার, এক্ষুনি তো সাথ দেওয়া দরকার। তা করছে কি? হ্যাঁ, গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে ভাঙড়ের এমএলএ বিজেপির সাথে সেটিং করে। তাহলে তো বিজেপির সঙ্গে সেটিং হয়েছে বলেই তো নওশাদ বললো যে কলকাতার মসজিদে আন্দোলনে কেউ নামবে না, মসজিদ যাই যাক। আর কেমন ইশারা করে বলে দিল যে আমাদের সঙ্গে বসুন, হ্যাঁ আমরাই সবকিছু। তোরা কচুপুড়া দালালি ছাড়া কি করেছে? হ্যাঁ, বসে গিয়ে একটা সেটিং হয়ে যাবে, যেমন বাবরি মসজিদ সেটিং হয়ে মোটা টাকায় বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে যাবে। ফালতু আমার কাছে প্রশ্ন করে কিচ্ছু লাভ নেই। আমি খোলাখুলি কথা বলে দিয়েছি, আমার জাতের ক্ষতি আমার জাতের দোষে হচ্ছে। ভালো থাকে না।